ভাগ্যিস আজ তুমি ঝগড়া করেছিলে, নইলে এত সুন্দর দিনটা আমার জীবনে আসতো না। সেই কবে থেকে ভেবে রেখেছিলাম আমি শ্যামসুন্দরী মায়ের দর্শনে যাব, কিন্তু ভাবতেই পারিনি যে আমার বাড়ির এত কাছে মা চলে এসেছেন। শুনেছিলাম মানিকতলাতে মায়ের মন্দির ছিল, তারপরে কিছুদিন ফোন ঘেঁটে দেখলাম যে না, উনি মুকুন্দপুরেই আছেন। তো যেই ভাবা সেই কাজ, ডিসাইড করলাম আজকে শনিবার, আজ অমাবস্যা, এত ভালো দিন হয়তো আমি আর পাবো না মাকে দেখতে যাওয়ার জন্য। তাই বেরিয়ে পড়লাম। রাস্তাটা কোথায় জানেন? আর.এন. টেবিলের সামনে দিয়ে যদি আপনি যান, আপনি সোজাসুজি যাবেন যতক্ষণ না অভিষিক্তা গেট 1-এর সামনে অবধি পৌঁছচ্ছেন। তারপরে আপনার বাঁ দিকে পড়বে হেলথ সেন্টার বলে একটা মেডিসিনের দোকান। ওই মেডিসিন বরাবর আপনি সামনের দিকে একটু এগিয়ে গিয়ে বাম দিকে গিয়ে তারপর ডান দিকের হাত নিন না, তাহলেই আপনি দেখতে পাবেন মানুষের আনাগোনা। যত ভিড় বাড়ছে তত যেন আমার মনের ভেতরটা যেন কেমন করে উঠছে, এই কখন আমি আমার মায়ের দর্শন পাবো, কখন যেন আমার মনটা একটু শান্ত হবে। এদিকে রয়েছে প্রিয় মানুষের দেওয়া ব্যথা বেদনা জ্বালা, ওদিকে রয়েছে মাকে দেখার তাড়না। তাই সব কিছু ভুলে গিয়ে সব কিছু ত্যাগ করে আমি চললাম মায়ের উদ্দেশ্যে, মায়ের একবার দর্শন পাবো বলে। সেই কত দিনের ইচ্ছা, মানিকতলা থেকে মুকুন্দপুর, সে যাই হোক, মা যেখানেই বিরাজ করেন মায়ের জায়গা সেটাই। মা নাকি কাউকে স্বপ্নাদেশ দিয়েছিলেন, তাই তো ওই পাপীদের কাছ থেকে ছেড়ে তিনি একটা এত সুন্দর একটা বাড়িতে রয়েছেন তিনি। এই দেখুন মাকে কত সুন্দর করে পুজো দেওয়া হয়েছে, গেলেই আপনার মনটা ভরে যাবে।